এখন যেদিক দিয়ে যাবেন সেদিক দিয়ে ভারত। এখন আমাদের দেশের জনগোষ্ঠী অনেক, আমাদের যতটুকু জায়গা আছে সেই অনুযায়ী মানুষ হলো অনেক বেশি। একটা সময় বাংলাদেশের আপনার খাদ্যের চরম সংকট ছিল। গত সরকারের আমলে কয়েক বছর খাদ্যে কিন্তু সংশোধন ছিল। খাদ্যের জিনিসগুলি, খাদ্য সংক্রান্ত যে জিনিসগুলি, এটি একটা বড় একটা ফ্যাক্টর। আমাদের দেশে দেখেন এই খাদ্য সংক্রান্ত সমস্যার কারণে এই যে একটা জিনিস দেখেন, পেঁয়াজ পেঁয়াজ বাংলাদেশে আছে মনে করেন, এখন আছে মোটামুটি, কারণ এখন পেঁয়াজের সিজন। এরপরে যখন আপনার উপদে খাদ্য উপদেষ্টা বিবৃতি দিল যে এবার ভারত থেকে পেঁয়াজ আনা হবে না। 60 টাকার পেঁয়াজ আপনার এক সপ্তাহের মধ্যে চলে গেল আপনার 150-180 টাকায় চলে গেল। শুধু খালি আনবে না, ইম্পোর্ট করে। বলছে যে আমাদের দেশে পেঁয়াজ এখন অ্যাভেলেবেল আছে, কৃষকের স্বার্থে চিন্তা করে আমরা পেঁয়াজটা আনবো না। সরাসরি 180 টাকা হয়ে গেল। এই পেঁয়াজের দাম এখনো কমে নাই, কমছে এখনো 130-40 টাকার মধ্যে আছে। বাংলাদেশের পেঁয়াজ কিন্তু অলরেডি মাঠ খেতে হাঁটছে। একটা জিনিস দেখেন, পেঁয়াজ এবং সেম যে চালের কথা বললেন, মাঝখানে শুনলাম একবার দুবাই থেকে আনলো, আবার শুনলাম যে আপনার সিঙ্গাপুর থেকে আনছে, এবং এই চালগুলোও কিন্তু ভারতের। আচ্ছা, এরপরে শেষ পর্যন্ত দেখালো ওই দেশ থেকে আপনার ভারতীয় চাল যদি আপনার দুবাই যায়, দুবাই থেকে যদি বাংলাদেশে আসে, ট্রান্সপোর্ট কস্ট কত বেশি হয়। তারপর সিঙ্গাপুর গেল, সিঙ্গাপুর থেকে যদি আসে তাহলে আবার খরচ আছে। বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়া থেকে যদি সরাসরি আসে তাহলে আপনার সহজে এসে পড়ে, বর্ডার ক্রস করে এসে পড়ে, ইজি। সেক্ষেত্রে আপনার চালের দামটা অনেক কম পড়ে। এখন দুই জায়গা থেকে কিন্তু নিয়ে আসা যায়, তাই না? স্থল পথে ট্রাক ভরে নিয়ে আসা যায়, আর অন্য জায়গা থেকে আনতে গেলে তো হয় সামুদ্রিক পথে জাহাজে করে আনা হয়। অনেক ঝামেলা আছে ভাই, অনেক ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে। এখন এই যে জিনিসগুলি আছে, চালের কথা শেষ পর্যন্ত বাধ্য হয়ে সরকার গত সপ্তাহে 50,000 টন চাল আমদানি করার অনুমতি দিচ্ছে। এখন আপনি এরপর দেখেন বর্ষাকালে বিশেষ করে আপনার কাঁচামরিচের সংকট দেখা দেয়। বর্ষাকাল যেহেতু বাংলাদেশের বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, সেখানে আপনার কাঁচামরিচ টোটালি নষ্ট হয়ে যায়। এখন দোকান 50 টাকা 60 টাকা কেজি আছে পেঁয়াজ, কাঁচামরিচ আপনার বর্ষাকালে 300-400 টাকা, অনেক সময় আর বেশি হয়ে যায় 200। তো ভারত থেকে গত এই বছর এই সিজনে তো লাস্ট সিজনেই তো আপনার অনেক কাঁচামরিচ ইন্ডিয়া থেকে নিয়ে আসছে। আচ্ছা, এখন কাঁচামরিচ কি আপনি কি অন্য জায়গা থেকে আনতে পারবেন? কাঁচামরিচের পচনশীল, কিন্তু দ্রুত পচে যায়। কাঁচামরিচ কিন্তু আপনি আপনার দূরের দেশ থেকে আনতে পারবেন না, তাহলে আপনার ফ্রিজিং করে আনতে হবে, নাহলে পচে যাবে। পেঁয়াজটা কিছুদিন থাকে, পেঁয়াজটা যারা শুকানো থাকে ওইটা থাকে, আর চাল লং টাইমে থাকে, আনতে পারে। কাঁচামরিচ কিন্তু আনতে পারবেন না। এই যে জিনিসগুলি আছে এখন আছে, এটি নিয়ে আমরা সবসময় আলোচনা করছি। বিশেষ খাদ্য দ্রব্যের ব্যাপারটা নিয়ে অবশ্যই বাংলাদেশ ভারতের প্রতি ডিপেন্ডেন্ট, এটা আপনাকে মানতে হবে। এখন আপনি হয়তোবা আপনার ভারতের সাথে সম্পর্ক খারাপ করে আনলেন না, এই সরকারের আমলে দেখেন যথেষ্ট, মানে আমাদের এই জীবনে আমরা দেখলাম চরম সংকটে যাচ্ছে পাকিস্তান, বাংলাদেশের সাথে ভারতের চরম সংকটে যাচ্ছে। মাঝখানে তো অনেক আলোচনা করেছেন, ওইখানে যাচ্ছি না। IPL নিয়ে আলোচনা করেছে, মুস্তাফিজের, এইসব নিয়ে আলোচনা করার আমার যাওয়ার দরকার নেই, আমি ওইখানে থাকি। এখন এরপরও কিন্তু আজকে দেখেন আমাদের খাদ্য উপদেষ্টা বলছে এই যে IPL নিয়ে, ওই যে মুস্তাফিজের নিয়ে অনেক বড় ধরনের মানে একটা জগা খিচুড়ি লাগছে। খাদ্য উপদেষ্টা কি বলছে যে চালের সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নাই, চালের জায়গায় রাজনীতির জায়গায় দেখেন। অথচ আমাদের এই এখন এই মুস্তাফিজের নিয়ে ঘটনার কারণে ICC খেলতে যাবে না, ওই ভারতে খেলতেই যাবে না। ভারতের ICCর কাছে চিঠি দিছে যে আমরা যাবো না। ICCর প্রেসিডেন্ট হলো ভারতের লোক, আপনার ওই যে 19 ষাট ছেলে। তা ওরা কি মনে করেন এই সুযোগটা দিবে? না গেলে না যায়, এটা তো বাংলাদেশের ক্ষতি হবে। আপনি যেটা রাশিদ অনেক বলে ফেলছি, আমি ওইদিকে নাই যেতে, এরপর আসতেছি জিনিসগুলি। ধরেন আপনার IPL যদি বাংলাদেশে না দেখায় তার কি হবে? ইন্ডিয়ান কি হবে? আপনার ক্ষতি হবে, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর ক্ষতি হবে, কারণ তারা বিভিন্ন কোম্পানি থেকে এডের জন্য টাকা নিয়ে আসছে। বিভিন্ন কোম্পানির কাছ থেকে বাংলাদেশি বিভিন্ন কোম্পানির কাছে এর জন্য টাকা নিচ্ছে, বাংলা টেলিভিশন নিছে না, বিভিন্ন কোম্পানি রেখেছে ওরা অনেক টাকা। না স্পন্সর ওটা তো আলাদা আছে, বাংলাদেশি চ্যানেলগুলো তো আপনার তারা নিজেরা দেখায় না, তাদের চ্যানেলগুলিতে দেখায় না আমাদের বাংলাদেশি অ্যাডগুলি, তারা এর জন্য দেখাইতে পারবে না, তখন ওদের টাকা ফেরত দিতে হবে। বাংলাদেশি চ্যানেলগুলি ওই বাংলাদেশের কোম্পানিগুলি ফেরত দিতে হবে না, ওইটা বাদ দিলাম ওইখানে কথা। আরেকটা জিনিস হলো যে আপনার ICC যদি খেলতে না যান তাহলে আপনি আপনার ডেমারেজ খাবেন। আপনার যে আপনার যেটা আপনার রেভিনিউ পাইতো বাংলাদেশ ক্রিকেট
টিম, এটা পাবে না। লস কার হবে? টোটাল লসটাই আপনি শুনেন, আপনি ওই আপনি ঘরে, আমরা অনেক সময় অনেকেই করে, আমরা করি, আপনার ঘরের সাথে ঝগড়া লাগিয়ে পরে নিজের জিনিসপত্র ভেঙে ফেললাম, লাভ কি হলো? নিজে নিজে পরে কিনে আনতে হয়। ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ালো। আপনার ঘরের জিনিস আপনি রাগ করে ভাঙলেন বউর সাথে, পরে আমার কাছে গেলে আপনার কিনে নিয়ে আসলেন। ব্যাপারটা এরকম না? এরকম। এখন আপনি ওইখানে যাই, আমি এদিকে যাচ্ছি না। দেখেন আমরা এতদিন এই আলোচনা কম করছি। তুলা, আপনি আসেন, তুলা বাংলাদেশের একটা বড় ফ্যাক্টর, কারণ তুলা দিয়ে আমাদের সে সুতা উৎপাদন হয়, এই সুতা দিয়ে আমাদের গার্মেন্টসের কাপড় তৈরি হয়, এগুলি বিদেশে এক্সপোর্ট হয়। এখন এই সরকার আসার পরে প্রথম নিজেরাই বন্ধ করে দিচ্ছে যে তুলা আমরা আনবো না, সুতা আনবো, বা ভারতও বন্ধ করে দিচ্ছে। এরপরে দেখেন আপনি এই যে কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে, যে আপনার গার্মেন্টস এমনি সুতা কোম্পানি মালিক সে বিবৃতি দিল, মানে ওই যে ইয়াতে বলছে, চ্যানেলের সামনে বলছে যে 50টা স্পিনিং মিল, মানে সুতার মিল অলরেডি বন্ধ হয়ে গেছে। কেন? ভারতীয় যে সুতার সাথে তারা টাকা দিতে পারতেছে না, ওরা কম দামে সুতা ওরা বাংলাদেশকে সাথে এক্সপোর্ট করে দেয়। এখন ওরা বাংলাদেশে যে সুতাগুলি মানে তারা আনে, তারা যে তৈরি করে, এগুলির সাথে মার খেতেছে। 50টা অলরেডি বন্ধ হয়ে গেছে, আর অনেকগুলি বন্ধ হওয়ার পথে। আপনি শুনছেন, এটা সুতার মিল। এখন এই যে সুতা যদি ইম্পোর্ট না করে আগে আনতো, মানে তুলা এনে করে করতো। এখন এই যে জিনিসগুলি আপনার ভারত থেকে আনতে হয়। এখন সুতা আপনার তুলা আপনার চায়না থেকে আনতে পারবেন, কিন্তু এর থেকে কস্টিং বেশি পড়ে, কারণ অনেক দূর তো চায়না থেকে বাংলাদেশে একটা আসতে অনেক সময় লাগে, দীর্ঘদিন। আপনার মানে 1 মাস লাগবে। চায়না থেকে যে একটা শিপ যদি বাংলাদেশে আসে 1 মাস লাগবে। আর বাংলাদেশ থেকে আপনার ইন্ডিয়া থেকে যে সুতা এবং তুলাগুলি আসে, আপনি কয়দিন ধরেন, সর্বোচ্চ 1 সপ্তাহ, ওরা আপনার 1 সপ্তাহের মধ্যে এসে পৌঁছে যায়। এখন আমাদেরকে এই যে বিজনেস, আবার একটা জিনিস আমরা কোনোদিন বলি নাই, আমরা এই জিনিসটা আমার মনে হয়েছে আর কি, বাংলাদেশের রেল লাইনের যে উন্নয়ন হয়েছে না লাস্ট যে সরকারের আমলে, ব্যাপক উন্নয়ন হয়েছে না রেল লাইনের, রেলপথের। এই রেলপথের উন্নয়নের পুরা জিনিসটা হলো ভারতের অবদান, এবং ভারত এইটার সাথে কনস্ট্রাকশনে জড়িত ছিল, এবং এটার ভারত এটার মধ্যে দিছে, আপনার এখানে ঋণ দিছে বাংলাদেশকে। এটা কেন দিছিল? এটা মূলত কারণ হলো যে যেহেতু ভারতের থেকে আমাদের সুতা তুলা আনতে হয়, ভারতও কিছু আপনার জিনিসপত্র তারা ওই যে 7 সিস্টারে পাঠায় কুমিল্লার এদিক দিয়ে। এই জন্য রেলপথের উন্নয়নটা কিন্তু উত্তরবঙ্গ থেকে এই যে চিটাং পর্যন্ত যে ডাবল লাইন হইলো, যে অল্প কিছু বাকি আছে মনে হয়, ওইটা শুধু করা এটাই। আর চিটাং বড় যে লাইনটা যে ডেভেলপ করছে, ওইটাও কিন্তু ওইটার একটা অংশ, কারণ ওইখান থেকে আপনার কিছু পণ্য ভুটানে যায়, বুঝতে পারছেন? ওটা চিটাং পোর্টে আসে। কিছুদিন আগে শুনছিলেন না আপনার, যে ভুটানের ট্রাক আটকায় দিছে ভারতের ট্রান্সশিপমেন্টের মধ্যে গিয়ে, ভারতের সীমানায়, শুনছিলেন? এটা আটকায় দিছে। তো ভুটানে কিছু পণ্য বিদেশ থেকে আসে, যেটা হলো আমাদের বাংলাদেশের চিটং পোর্টে নামে, ওইখান থেকে আপনি ভুটানের সীমান্তে ভারতের সীমান্তে যায়, ওইখান থেকে ভারতীয় ট্রাকে ভুটানে পৌঁছায় দেয়। ভারতীয়, এটা হলো ভুটানের মাল, ভুটান বিদেশ থেকে আনে, কিন্তু বাংলাদেশ উপর থেকে যেহেতু যায়, বাংলাদেশ একটা রেভিনিউ পায়। এখন আমাদের দেশের মানুষ কিন্তু এগুলি জানে না, শুধু ভারত বিরোধিতা করে। এইগুলি ভারত বিরোধিতা করে আসলে কি জানেন? ওরা ভোটের জন্য ভারত বিরোধিতা করে। ওই যে আপনি যারা বললেন যে ক্ষমতা, ভারত কি ক্ষমতার কেন্দ্র, ভারতই কি ক্ষমতা রদবদলের সাথে যুক্ত কিনা? না। ব্যাপারটা হলো আপনার ভারত দেশকে যদি আপনার আগায় আনে, যে দেশকে যদি চালাইতে হয়, আপনার প্রশাসন যদি চালাইতে হয়, ভারতের সাথে বিট্রে করে আপনি কোনোদিনই আপনার এই চালাইতে পারবেন না, প্রশাসন চালাইতে পারবেন না। এই জন্যই দেখেন আপনি বিএনপির এই যে এখন বিএনপির কোন নেতাই, বিশেষ করে বড় নেতাগুলি যারা মন্ত্রী হতে পারবে ওই রকম লেভেলের লোকরা বা মুখপাত্র, এরা ভারত বিরোধিতা ছেড়ে দিছে, টোটালি ছেড়ে দিছে। জামাতের লোক তখন ভারত বললাম, এখন কারাগার শিবিরের ছেলেদের রেখে দিচ্ছে, ওরা ভারত বিরোধিতা করে ওই বুট কিছু কালেকশন করার চেষ্টা করতেছে। আসলে মূলত ভোটটাই হলো তাদের টার্গেট। আপনার এই যে আজকে গুল্লাম মোল্লা রনি, তো আপনার ভিডিওটা আপনি মনে শুনছেন, আমি এটা আগেই শুনছি সকালবেলা, যে আমাদের দেশে বা রাজনীতি করতে হলে ভারত বিরোধিতা করতে হইব, কাজই হইলে রিয়া ছাড়া কোনো উপায় নেই। রাজনীতি করতে হলে ভারত বিরোধিতা করতে, আর নাহলে আরেকটা আছে কি, আর একটা মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে, মুক্তিযুদ্ধের পক্ষে। এখন যেহেতু তারা মুক্তিযুদ্ধের পক্ষে না, কি রাজনীতি করবো? এরা হলো ভারত বিরোধী রাজনীতি করে।
ও মুক্তিযুদ্ধের পক্ষে ধরে বলতে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে একটা যুদ্ধ করছে, এদেশে দেশ স্বাধীনতা চায় নাই। বিএনপিরও কিন্তু অনেক একটা পোর্শন, অনেক একটা বড় পোর্শন, অর্ধেক পোর্শন মনে করেন যে ওই জামাতের সাথে যুক্ত। এই যে আপনার আজিজ ভাই 2 দিন আগে টক শোতে বলছে, আমি নিজে শুনছি যে ভারতে বিএনপির মধ্যে 10% লোক আছে, ন্যূনতম হলো জামাতের গুপ্ত লোক। আর এটা প্রমাণিত হয়েছে কিছু কিছু জায়গায়। ওই যে আগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ছিল বা এই ছিল সেই ছিল, পরে জামাতের থেকে নমিনেশন নিয়েছে। মূলত হলো সে মানুষকে বোকা বানায় আপনার এই ভারত বিরোধিতার কথা বইলা ভোট নেওয়া। কিন্তু দেশ চালাতে গেলে ভারতের যে প্রয়োজন, এটা জামাতও প্রমাণ করেছে, বিএনপি তো প্রমাণ করছি। জামাত প্রমাণ যদি নাই করতো, জামাতের প্রতিনিধি দল গেল ভারতে, ভারতে ওই সরকার বলেন বা ওই বর্তমান ক্ষমতাসীন দলের সাথে বৈঠক করে আসছে কিছুদিন আগে, কয়েক মাস আগে। আবার শফিক সাহেবের সাথে ধরেন ভারতে কূটনীতিকে হয়েছে, অনেকেই বলে যে হয় নাই, এই বৈঠক হয় নাই, ওটা বিএনপিকে জানানোর জন্য। এটা জিনিস ঠিক না, তার সাথে বৈঠক হয়েছে, এটা 100%। কারণ তারাও জানে ক্ষমতায় গেলে ভারতের বিরোধিতা করে আপনার দেশ চালানো সম্ভব না। কারণ আপনি ভারত, আপনি শুনেন, এই যে অনেকে বলে রাশিদ বলে, আমি তো সবসময় বলি দেখেন, ভারত কোনোদিন বাংলাদেশ আক্রমণ করবে না, এটা আমি 100% আমি কোনোদিনই আক্রমণ করবো। ভারতের অত পাগল হয়েছে না, ভারতের রাজনীতি এত পাগল হয়েছে না, ওরা বহুত ব্রেন খেলে। দেখেন কি করছে, 4 দিন 5 দিন আগে আসছে আমাদের জয়শঙ্কর সভা আসছে ওনাদের, আইসে আপনার আমাদের এই যে তারেক জিয়া ওনাদের খুব সুন্দর মানে হাসি খুশি করে গেল। এরপরে দেখে আইসে কি করলো কি আপনার ওই যে মুস্তাফিজ, একটা সাধারণ ক্রিকেটার, তারে আপনার ওইখানে খেলতে দিবে না। পেস কিন্তু তারা একটু একটু করে আস্তে ধীরে দেয়, বলি না সবসময় যে ওরা আস্তে ধীরে সবসময় কাজ করে, ওরা এমন ব্রেনে কাজ করবো, আপনি নিজেই আপনার নিজের ফাঁদে পা দিবেন। ওরা নিজে ফা দিবে না, ওরা নিজে এই ফাঁদে পা দিবে না, আপনারা দিবেন, তখন ওরা কাজ করবে। এতদিন ভারত চুপচাপ বসে বসে দেখছে, আস্তে আস্তে শুরু করছে, এই মুস্তাফিজ নিয়ে রাখছে। এখন দেখেন আমাদের এই দেশের যারা সরকার বলেন, রাজনীতিবিদ, সবারই মাথা গরম হয়েছে, এক মুস্তাফিজ নিয়ে মাথা গরম হয়েছে। এখন কি করতেছে যে আমরা আইপিএল খেলতে যাবো, তাহলে খেলতে যাবো না, ওই বিশ্বকাপ খেলতে যাবো না। বিশ্বকাপ খেলতে গেলে কি ভারতের কোনো ক্ষতি হবে না? ক্ষতি হবে, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি হবে, অনেক র্যাঙ্কিং করতে হবে, বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হবে।